আজকে একটু শিক কাবাব বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, একদম সলিড, কোনো হাড় হাড্ডি না। এর ভিতরে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে দিব ধনিয়া আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম পাটায়, শিলপাটায়, সেগুলো দিয়েছি। এরপরে দিব আদা, তারপরে দিব এখানে গোলমরিচ, তারপরে সাদা এলাচ, গরম মশলা আর কি মশলাগুলো সব হাতে বেটে নিয়েছি। আর এই হচ্ছে আদা, এগুলো দিলাম। আসলে এখানে গুঁড়া মশলাটা ইউজ করে সবাই, তো এখানে আমি বাটা মশলাই দিয়েছি, লাল মরিচের গুঁড়া আর কি আমরা যেটা তরকারিতে খাই, আর দিলাম সস, টমেটো সস। এখানে টমেটো সসটা একটু দিয়েছি বেশি করেই, টমেটো সসটার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এরপরে আমি এগুলো একটু মেখে নিব। আরও কিছু মশলা আছে, তো একটু মশলা এখানে দিলাম ভিনেগার, সাদা ভিনেগারটা দিয়েছি। এরপরে দিব এই যে সয়া সসটা দিতে গেলে একটু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ সয়া সসটার ভিতরে একটু লবণ থাকে। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিয়েছি। আর দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আসলে এটা দেখেন খুব সুন্দর কালার চলে আসবে মশলাগুলোর কারণে। তো শিক কাবাব বানালে এইভাবে মুরগির মাংসগুলো দিয়ে বানালে কিন্তু খুব মজা লাগে। আসলে এর আগে কখনো বানাইনি, এই প্রথম বানানো হচ্ছে। তো এখানে আমরা বারবিকিউ পার্টি করতে যেয়ে এইখানে ভাবলাম কিছুটা শিক কাবাবও বানাই নিই। তো এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। তো এভাবে বানালে ভালোই লাগে। আর শীত চলে আসলেই বছরের শেষ দিয়ে আর কি নভেম্বর ডিসেম্বর মাসে বাচ্চারা বড়রা সবাই একটু আনন্দ উল্লাস করতেই পছন্দ করে। আর একটু শীত শীত থাকে, সবাই বেড়াতেও আসে এই টাইমটাই। তো সবাই মিলে কিন্তু এরকম একটা আনন্দ করলে ভালোই হয়। তো এখন কিন্তু এইভাবে রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করার পরে। তারপরে এটা আমরা কয়লা পুড়িয়ে তারপরে উপরে শিকের ভিতরে গোশগুলো দিয়ে সুন্দরভাবে শিকে বানিয়ে নিব শিক কাবাব। দেখেন কত সুন্দর